হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলুন আজকে আপনাদের সাথে গল্প করতে করতে পিঠে বানানো যাক। আমি যেহেতু হাজব্যান্ডের কাজের সূত্রে বাইরে থাকি, সেহেতু আমার বাড়ির থেকে পিঠে বানানোর কিছু সরঞ্জাম কুরিয়ারে করে পাঠানো হয়েছিল পার্সেল করে। তো সেইগুলো দিয়ে আজকে আপনাদের আমি পিঠে বানিয়ে দেখাবো। চলুন। কি অবস্থা আমার দেখুন, এই উইন্টার সিজনে নারকেল ছাড়াতে গিয়ে ঘেমে যাচ্ছি আমি, কিন্তু কি আর করা যাবে, পিঠে খাবো বলে একবার যেহেতু মনস্থির করেছি, সেহেতু তো আমায় যতই কষ্ট হোক পিঠে করতেই হবে। তাই চলুন লেগে পড়ি কাজে। প্রথমে নারকেলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে একটা পাত্রে রেখেছি। দেখুন, আপনারা একটা জাদু দেখবেন, চলুন দেখাই। 1 2 3 গিলি 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 ছুমন্ত ছুমন্ত ছু। এই দেখেছেন কি সুন্দর অটোমেটিক্যালি হয়ে গেল। যাই হোক, জোকস পার্ট, সিরিয়াসলি নেবেন না কেউ। এই যে উইন্টার সিজনের স্পেশাল জিনিস, পিওর খেজুরের গুড় আমার গ্রামের বাড়ির থেকে পাঠিয়েছে। তাই গুড়টার সাথে আমি নারকেলটাকে ভালোভাবে ম্যাশ করে নিলাম। খুব সুন্দরভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো প্রবলেম না হয়। ম্যাশ করার পর আমি একটা কড়াই নিয়েছিলাম। কড়াইটা আমি ইন্ডাকশনের উপর চাপিয়ে কিছুক্ষণ গরম হওয়ার জন্য দিয়েছিলাম, জাস্ট হালকা কিছুক্ষণের জন্য। তারপর আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর নারকেলের যে পুরটা তৈরি করার জন্য যে গুড়টার সাথে যে নারকেলটা ম্যাশ করেছিলাম সেটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। আমার ফ্লেমটা একটু হাই হয়ে গেছিলো, যার জন্য একটু পরে প্রবলেম হয়েছিল। যাই হোক, ওটা অসুবিধা হয়নি পরে। তাই আমি ফ্লেমটা আস্তে আস্তে কমিয়ে বারবার নাড়তেই থাকি। নাড়তে থাকতে থাকতে যখন নারকেলটার মধ্যে একটু আঠলো টাইপের হয়ে আসবে, তখন ওটাকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতেই হবে, না হলে কড়াইয়ের তলাটা লেগে গেলে একটা পোড়া পোড়া স্মেল আসতে পারে, যার জন্য ভালো লাগবে না। দেখুন, এখানে আমার নারকেলের পুরটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার মেন পয়েন্টে আমরা আসবো। পুলি তৈরি করার জন্য যে চালের গুঁড়োর যে ডোটা তৈরি করতে হবে, সেটার জন্য আমি কড়াইয়ে সামান্য পরিমাণে জল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন যতটুকু চালের গুঁড়ি দেবেন তার হাফ জল দেবেন। তার মধ্যে একটু লবণ দিয়ে আমি এখানে 1 বাটি জল নিয়েছিলাম, ওই জন্য 2 বাটি চালের গুঁড়োটা দিয়েছিলাম। দেখুন, আমি এখানে চালের গুঁড়োটা আমার কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি হাতের সাহায্যে সুন্দরভাবে ম্যাশ করে নেব। যত সুন্দর ম্যাশ করবেন, যত সুন্দরভাবে ভালোভাবে মাখতে পারবেন, ততই কিন্তু পুলিগুলো নরম হবে। এটাই হলো মেন ট্রিক্স। আমি অনেকক্ষণ ধরে জিনিসটাকে ম্যাশ করার পর দেখুন কত সুন্দর নরম হয়েছে। এরপর আমি পুলিগুলো তৈরি করে নিতে শুরু করি এক এক করে। আমার এটা লাইফে ফার্স্ট টাইম একা একা পুলি তৈরি করা। এর আগে করেছি, মা ঠাকুমার সাথে করা হয়েছে, কিন্তু কোনো দিন একা একা করিনি, ফার্স্ট টাইম একা একা করেছি। তা ওই জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে যে ফিলেটা তৈরি হয়েছে, ফিলেটা খুব প্রচণ্ড পরিমাণে পাতলা করে নিয়েছিলাম, কেননা আমি আমার মা ঠাকুমার কাছ থেকে শুনেছি ফিলেটা যত পাতলা হয় তত নাকি পুলিটা খেতে নরম হয়। তা আমি এখানে ফিলেটা পাতলা করে নিয়ে দেখুন, এখানে আমার একটা অলরেডি পুলি কমপ্লিট হয়ে গেছে। এমন করে আমি প্রত্যেকটা পুলি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। করে নেওয়ার পর আমি হালকা পরিমাণে পুরিটাকে একটু ভাপিয়ে নেব। ভাপানোর কারণে যে ছিদ্রযুক্ত যে গামলাগুলো হয়, সেই পাত্রটি আমার কাছে ছিল না, ওই জন্য আমি কড়াইয়ে অল্প পরিমাণে জল দিয়েই কিছুটা ভাপিয়ে নিয়েছি। তা পুলিগুলো আমার ভাপানোর জন্য আমি কড়াইয়ে দিয়েছি। পুলিগুলো ভাপানো হয়ে গেলে আমি এক এক করে পুলিগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে 1.5 লিটার মতন দুধ দিয়েছিলাম। দেখুন, সেই দুধটাকে আমি কিছুটা জ্বালিয়ে নিচ্ছি। কিছুটা জ্বালিয়ে নেওয়ার পর যখন দুধটা কিছুটা ফুটে যাবে, তখন আমার যে ভাপানো পুলিগুলো ছিল, সেই পুলিগুলো আমি এক এক করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পুলিগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি তখন গুড়টা অ্যাড করেছি। গুড়টা আমি ডাইরেক্ট অ্যাড করিনি, কারণ গুড়ের যদি শুনেছি আমি কোনো সমস্যা থাকে, ডাইরেক্ট অ্যাড করলে নাকি দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। ওই জন্য আমি কিছুটা পাত্রের মধ্যে অল্প করে দুধ নিয়ে আলাদাভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। দুধ আর গুড়ের মিশ্রণটা তৈরি করার পর যখন দেখবেন যে আলাদাভাবে যেইটুকু দুধ নিয়েছেন গুড়টা মিশ্রণ করার জন্য, গুড়টা মিশ্রণ করার পর যদি দেখেন যে দুধটা কাটেনি, তখন ভাববেন এটা যদি ওই পুলি পিঠের দুধের মধ্যে অ্যাড করা হয় তাহলে কোনো সমস্যা হবে না। ওই জন্য আমি আলাদাভাবে মিশ্রণটা তৈরি করে নিয়ে
তবে আমি কড়াইয়ে যে পুলি পিঠাটা আমার তৈরি হচ্ছিল ওর মধ্যে আমি গুড়টা ঢেলে দিয়েছি। গুড়টা ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 5-10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, বেশিক্ষণ ফুটাইনি, কেননা যেহেতু পুলিগুলো আমার ভাপানো ছিল প্লাস দুধে অ্যাড করার পরেও কিছুক্ষণ ফুটিয়েছি, ওই জন্য খুব একটা বেশিক্ষণ ধরে সময় নিইনি আমি। এইভাবেই আজকে আমি পুলি পিঠা তৈরি করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ফার্স্ট টাইম একা একা পুলি পিঠা বানানো, তাও আমার হাজব্যান্ডের জন্য। তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। বাই বাই।